এটা হলো কেশপুরের বাবা ঝাড়েশ্বর মন্দির। শোনা যায় এই অঞ্চল একসময় অত্যন্ত ঘন জঙ্গলে ভরে ছিল, আর এই অঞ্চলে প্রায়ই কিন্তু ঝড় এবং বৃষ্টি হতো। একসময় এই এলাকার মানুষেরা বাবা শিবের শরণাপন্ন হন, তখনই কিন্তু অলৌকিকভাবে সেই ঝড় থেমে যায়। তারপর থেকেই এই বাবার নাম হয় ঝাড়েশ্বর। 1632 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠা করে নারাজলের রাজা অযোধ্যারাম খানের দেওয়ান রামনারায়ণ জানা, এবং তার তখন থেকে আজ পর্যন্ত প্রায় 400 বছর। আগামী 2 বছর পর মন্দির 400 বছর পূরণ হবে। ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি মন্দিরের গেটের সামনে, আর রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। রাস্তা থেকে মন্দিরের গেট পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, কারণ ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ আরও অন্যান্য জেলা থেকেও বাবা ঝাড়েশ্বরের মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তরা এসে থাকেন। তারকেশ্বর যাওয়ার সময় যেমন অনেকেই বড় বড় বাঁক এবং বড় বড় থিম নিয়ে বাবার কাছে যায়, এখানেও কিন্তু বাবা ঝাড়েশ্বর মন্দিরেও অনেকে বড় বড় থিম নিয়েও আসেন। যেমন আদিযোগীর একটি থিম রয়েছে, আদিযোগী ছাড়াও আরও একটি থিম রয়েছে রাবণের কৈলাস পর্বত তোলার, সেই দৃশ্যটিকে এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অনেক অপেক্ষার পর কিন্তু পৌঁছে গিয়েছি বাবা ঝাড়েশ্বর মন্দিরের গেটের সামনে। মন্দিরের গেট দিয়ে কিন্তু অনেক ভক্তরাই বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে যাচ্ছেন। ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি মন্দিরের একদম সামনে। যেহেতু আজকে মেলের দিন, সব থেকে বড় উৎসব হলো বাবার মাথায় জল ঢালা, সেই জন্য কিন্তু এখানে রাস্তাটাও কিন্তু কিছুটা কাদা হয়ে গেছে। এখানকার সব থেকে বড় উৎসব হলো গাজন উৎসব। গাজন উৎসব পালিত হয় মহাসমারোহে চৈত্র মাসের 15 তারিখের পর। এখানে গাজন ঘট উঠে এবং 15 দিন ধরে গাজন উৎসব চলতে থাকে। আজকে মেলের দিন, আজকে জল ঢালা, সব থেকে বড় উৎসব আজকের। প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে এখানে। এই বছর প্রায় 15 থেকে 20 হাজার সন্ন্যাসী এখানে দীক্ষা নিয়েছেন। যেমনটা তারকেশ্বরে হয়, অনেক দূর থেকে, অনেক রাজ্য থেকে অনেকেই জল ঢালতে আসেন, তেমনটাই কিন্তু ঝাড়েশ্বর বাবার কাছেও অনেকেই জল ঢালার জন্য আসেন। এছাড়াও বাবার মন্দিরের পাশে যেই পুকুরটি রয়েছে, অনেকেই বলে থাকেন এই পুকুরের জলে স্নান করলে রোগ মুক্তি হয় এবং চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন জেনে নিই এই ঝাড়েশ্বর মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আমি যেহেতু নারাজলের দিক থেকে যাচ্ছিলাম, সেই জন্য আমি প্রথমে চলে গিয়েছি কেশপুর। সেখান থেকে কিছুটা এগিয়ে আপনাকে চলে যেতে হবে আনন্দপুর। আনন্দপুর থেকেই ডান দিকের রাস্তা ধরে মাত্র 7 কিলোমিটার এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যেতে পারবেন কানাসোল বাবা ঝাড়েশ্বর মন্দির।